আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের কোনো সদস্য কোনো প্রার্থীর পক্ষ নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চলছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরই ফেসবুকে পাবনা ৩ আসন নিয়ে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মোস্তফা। ওসির ওই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। এ অবস্থায় আগামী নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়েও সংশয় জানান কেউ কেউ। পুলিশের স্বচ্ছতা এবং পুলিশের কাজের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে। ১.৫ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদেরকেও পক্ষপাতিত্ব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার বলছে, অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ৪০টি। পুলিশ, সেনা সদস্য ও যৌথ বাহিনীর হাতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন ১৫৩ জন, আর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২৮১ জন। এই সরকারের সময় কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ঘটনারই তদন্ত করছে সরকার। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। তিনি জানান, শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। পালিয়ে থাকা কর্মকর্তাদের ক্রিমিনাল উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে আনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। উপদেষ্টা বলেন, ভোটের সময়ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।